ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত প্রশ্ন সেট 2, গণিত মডেল প্রশ্ন, ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, সেট নম্বর 2, 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে তোমরা গণিত প্রশ্ন দেখতে পাচ্ছ, ক্লাস 6-এর যে গণিত প্রশ্নটি, হ্যাঁ, তাই একটু বড় করে দেখে নাও। প্রথমে চুজ দি কারেক্ট অ্যান্সার অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে তোমাদের এমসিকিউর 4টা অপশন দেওয়া আছে, সেখান থেকে উত্তরগুলি তোমাদের দিতে হবে। এরপরে সেকশন বিতে আছে শর্ট অ্যান্সার কোশ্চেন 10 মার্কের, 6টি আছে, 5টি অ্যান্সার করতে হবে। এরপরে সেকশন সিতে আছে তোমার 3 মার্কের প্রশ্ন, 3×5 15 মার্ক। তারপরে তোমার আর পূর্ণাঙ্গ যে প্রশ্নটি সেটা এক নজরে যদি দেখো তাহলে এই হচ্ছে পূর্ণাঙ্গ প্রশ্ন। তাহলে আমরা সরাসরি 1 নম্বর প্রশ্নের উত্তরে চলে যাব। তাহলে 1 নম্বর প্রশ্নে কি বলেছে? 1 নম্বর প্রথম প্রশ্ন হচ্ছে 0.2 মিটার সমান ড্যাশ কিলোমিটার, এখানে কত কিলোমিটার? আমরা যদি উত্তরটা দেখি 0.002, 0.0002, তাহলে আমরা উত্তরটা এখানে সলিউশনটা কীভাবে করবো? 1 কিলোমিটার 1000 মিটার, তাহলে 0.2 মানে 0.2 ডিভাইডেড 1000, অর্থাৎ 0.0002 কিলোমিটার। উত্তর বিতে আছে, তাহলে আমাদের এই বি উত্তর হবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। -67 সঙ্গে ড্যাশ যোগ করলে +67 হবে, তাহলে আমরা যদি উত্তর বলি সেটা কত হবে? -67 + 6, এই ড্যাশের জায়গায় সমান +67, তাহলে এটা পাশে গেলে 67 + 134, বিতে আছে 134। তারপর আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন। 5-এর পরপর 5টি গুণিতকের গসাগু ড্যাশ হবে। 5-এর পরপর মানে 5, 10, 15, 20 এবং 25 সবগুলো সাধারণ গুণনীয়ক 5, তাহলে উত্তর হবে 5, সি নম্বর উত্তর 5। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। রাহুল অঙ্ক পরীক্ষায় 25-এর মধ্যে 15 পায়, তাহলে সে ড্যাশ % পাবে। তাহলে 25-এর মধ্যে 15 মানে 15 ডিভাইডেড 25 গুণ 100, কাটাকাটি করলে 4×15 60% পেল। এরপরের প্রশ্ন হচ্ছে একটি ত্রিভুজ পিরামিডের তল সংখ্যা ও ধার সংখ্যার যোগফল ড্যাশ। তো একটি ত্রিভুজাকৃতি পিরামিডের ফেজ মানে তল সংখ্যা এবং এর ধার সংখ্যা 6, 6 × 10, তাহলে উত্তর হবে 10, সি নম্বরে আছে। এরপরের প্রশ্ন, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশটি সরলরেখা আঁকা যায় অসংখ্য, এটা ডি হবে। এরপরের প্রশ্ন, 3টি সরলরেখা একই বিন্দু দিয়ে গেলে তাকে ড্যাশ বলে, তাকে তোমার 3টি, এটাকে বলে সমবিন্দু। একই বিন্দু দিয়ে গেলে সেটা হয় কোলিনিয়ার অথবা কনকারেন্ট লাইন। এরপরের প্রশ্ন, 240-এর 45%, কত? 240 গুণ 45 ডিভাইডেড 100, কাটাকাটি করলে 108 হবে উত্তর, অর্থাৎ বি নম্বর। এরপর আমরা 9 নম্বরের প্রশ্ন দেখব। 9 নম্বরের প্রশ্নে কী বলেছে? একটি চেজের কর্ণ সংখ্যা, তাহলে একটি চোঙের কর্ণ সংখ্যা হচ্ছে তোমার, এখানে কোনোটিই নয়, প্রশ্নে যেমন একটি চোঙের কর্ণ সংখ্যা। এরপরে গিয়ে হলো তোমার দুটি সংখ্যার গুণফল 360, তাদের গসাগু 9 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, তাহলে শুধু লসাগু হবে 360 ডিভাইডেড 9, অর্থাৎ 40, উত্তর সিতে 40 আছে। তাহলে আমরা এক এক করে এমসিকিউ দিয়ে 10টি প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের উত্তর দিলাম। এবার আমরা 2 নম্বরে অর্থাৎ সেকশন বিতে শর্ট কোশ্চেন অ্যান্সার 2 মার্কের যে প্রশ্ন সেটার উত্তর দেবো। 1 নম্বরে 0.325 × 0.2, এটাকে গুণ করতে হবে। তো 0.325 মানে 325 ডিভাইডেড 1000, আর 0.2 মানে 2/10, তাহলে দুটো যদি গুণ করা হয় তাহলে দেখা গেছে এখানে 325 গুণ 2 650, আর এখানে একটা শূন্য বেশি হবে, তাহলে ফাইনালি হবে 0.065, উত্তর এটা। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব। সাধারণ ভগ্নাংশে পরিণত করো 0.1666, তাহলে x = 0.166 আমরা ধরে নিলাম এটা, তাহলে উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করলে 10x = 1.666। তারপরে প্রথমে x ধরেছি, তাহলে 10x - x, তাহলে এখানে আবার 0.1666, তাহলে এটা বিয়োগ করলে হয় 1.5। 9x = 1.5, দ্যাট মিনস x = 1.5, দ্যাট মিনস
1.5 মানে 3/2, 2টা নিচে চলে গেল, 3/18 অর্থাৎ 1/6, উত্তর হবে 1/6। এরপর পরের প্রশ্ন, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে 0.6363 এরকম আছে, দশমিকে রূপান্তরিত করলে 0.636 আমরা লিখতে পারি, আর 3/4কেও দশমিকে রূপান্তর করলে 0.75, আবার 5/6কে দশমিকে রূপান্তর করলে 0.833। তাহলে আমরা এখন 0.63, তারপরে 3/4, 5/6 এভাবে ছোটো থেকে বড় সাজালে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12.015 সেন্টিমিটার হলে একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাই এখানে সমবাহু ত্রিভুজের 3টা বাহু থাকে, তাই 3টা বাহু সমান থাকে, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। তো এই সাইড হবে 12.015 ডিভাইডেড 3, 3 4 12, আর 0 একটা নেমে গেল, তারপর 1 আনলাম, তাও গেল না, 15, তাই 3 পাশে 15, উত্তর হবে 4.005 সেন্টিমিটার। এরপরের প্রশ্ন, গসাগু নির্ণয় করা 165, 264 এবং 286। তাহলে গসাগু নির্ণয় করতে হলে 165 মানে কি, এটাকে তুমি 3 গুণ 5 গুণ 11, 264 মানে কি 2 3 বার গুণ 3 গুণ 11, আবার 286 মানে 2 গুণ 11 গুণ 13। এর মধ্যে বলছে গসাগু, অর্থাৎ সবগুলির মধ্যে যেটা কমন আছে, হ্যাঁ, তাহলে এখানে 11 আছে, এখানে 11 আছে, এখানে 11 আছে, হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে গসাগু 11। এবার আমরা 6 নম্বর, কত টাকার 20% 17 টাকা হবে, হ্যাঁ, তাহলে ধরি মোট টাকা x, তাহলে 20% অফ x সমান 17, দ্যাট মিনস 20/100, x সমান 17, তাহলে 17 গুণ 100 মানে 1700 ভাগ 20, তাহলে দেখা যাচ্ছে কত হয়, উত্তর 85 টাকা। হ্যাঁ, এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের সেকশন সি, ডিসক্রাইব বর্ণনামূলক প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন। 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগ শেষ থাকে। হ্যাঁ, তাহলে আমরা যদি স্টেপে যাই, যদি কোনো সংখ্যা এনকে, ধরো সংখ্যাটা আমার জানা নাই এন, তাহলে 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ করলে ভাগ শেষে 1 থাকবে, তাহলে n-1 সংখ্যা 8, 12, 16 এবং 20 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা প্রথমে কি করব, এলসিএম করব, লসাগু করব, অর্থাৎ 8, 12, 16 এবং 20। তো 8কে ভাঙালে 2 কিউব, 12কে ভাঙালে 12 স্কোয়ার ইন্টু 3, 16কে ভাঙালে 2^4 এবং 20কে ভাঙালে 2 স্কোয়ার ইন্টু 5। তো এলসিএম হবে মানে লসাগু যেটা 2^4 3 ইন্টু 5 অর্থাৎ 240। তাহলে ধরি সংখ্যা ধরি 240k + 1, তাহলে 13 দিয়ে বিভাজ্যতার শর্ত। তাহলে 240k + 1 সমান 0, মোট 13, 240 ডিভাইডেড 13 করলে অবশিষ্ট 6 থাকে, তাহলে 240 মোট 6, তাহলে 6k + 1 = 0, তাই 6k ইকুয়াল অর্থাৎ 12, 6k সমান 12, k সমান 2, তাহলে উত্তর n সমান 240 ইন্টু 2 অর্থাৎ 480 যোগ 1, 481 হবে। পরের প্রশ্ন হচ্ছে, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, তিনি যদি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে তার মাসিক আয় কত? হ্যাঁ, তাহলে ধরি মাসিক আয় x টাকা, তাহলে 22% অফ x সমান 1870, তাহলে 22/100 x সমান 1870, x সমান 1870 গুণ 100 ডিভাইডেড 22, কাটাকাটি করলে 8500 টাকা, তাহলে তার মাসিক আয় 8500 টাকা। এরপরে সংখ্যা রেখায় যোগ করো। হ্যাঁ, তো এই যে সংখ্যা রেখাটা তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার হলে, এরকম দেওয়া থাকতে পারে, আবার নাও দেওয়া থাকতে পারে। তাহলে তোমার প্রথমে যদি আমি স্টেপটা ধরে নেই, স্টেপ সংখ্যা রেখা 0 থেকে বামে 7 একক গেলে -7 হবে। হ্যাঁ, তাহলে আমরা ওই সংখ্যা রেখায় যদি বসিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখি, এখানে 0, 2, 4, 6, এখানে 8 আছে, তাহলে এই জায়গায় হবে তোমার 7, ঠিক আছে, এটা 7 -7। হ্যাঁ, -7 এর পর +2 ঘর, মানে এই 1 আর এইখানে 2, অর্থাৎ এখানে হবে, তাহলে এখান থেকে এইটুকু হবে, অর্থাৎ 4 আর 5 -5 হবে উত্তর। ঠিক আছে, তোমরা গ্রাফটা এভাবে করে লেখাটা এভাবে লিখবে যে সংখ্যা রেখায় 0 থেকে 7 একক গেলে তারপরে -7, তারপরে +2 যোগ, তাহলে -7 থেকে ডানে 2 একক এগুই, তাহলে -6 -5 হয়, তাহলে উত্তর হবে -5। হ্যাঁ, এরপরের প্রশ্ন তোমার এই 4 নম্বরের প্রশ্ন কি বলেছে? 4 নম্বরের প্রশ্নে বলেছে 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত? তাহলে আমরা কি করব, 15.77কে 2.25 বিয়োগ করলাম, তাহলে 13.52। এখন এটাকে 4 ভাগে ভাগ করলে 4 দিয়ে ভাগ করতে হবে, 3 4 12,
তারপরে 1 5 3 4 দশমিক 3 4 12, তাহলে থাকবে কত তোমার 3 2 4 8 32, 3.38, অর্থাৎ ফাইনাল অ্যান্সার হবে কি 3.38 মিটার। এরপরের প্রশ্ন, আয়তকার মাঠের পরিসীমা 424 মিটার, দৈর্ঘ্য 128 মিটার হলে প্রস্থ নির্ণয় করো। হ্যাঁ, তাহলে পেরিমিটার বা পরিসীমা হচ্ছে 424 মিটার, লেন্থ বা দৈর্ঘ্য হচ্ছে 128 মিটার, তাহলে পেরিমিটার সমান 2 গুণ লেন্থ প্লাস ব্রেথ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 424 সমান 2 গুণ দৈর্ঘ্য, প্রস্থ নাই। তো মানটা যদি বসিয়ে দিই, এরপরে এই দুইটাকে এপাশে নিয়ে ভাগ করে দিলে 212 হয়ে যায়, 212 থেকে 128 গেলে 84 থাকে, তাহলে প্রস্থ হবে 84 মিটার। এরপরে সরল করো, 6 নম্বরের প্রশ্ন সরল আছে। তাহলে আমরা প্রথমে স্টেপ একই যদি দেখি, 4 থেকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো, 2.07 বাদ গেলে 1.93, এরপর সেকেন্ড ব্র্যাকেট 1.93 গুণ 2.5, অর্থাৎ 4.825 হয়ে গেল তোমার এই টোটালটার 4.825কে আবার 1.93 দ্বারা যদি ভাগ করি তাহলে 2.5, উত্তর হবে 2.5। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব, সেটা হচ্ছে কি সেকশন ডি, লং অ্যান্সার। এটায় তোমার 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে 5 মার্ক। হ্যাঁ, নিজের তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। তাহলে 3টি চাকার পরিধি 48 ডেসিমিটার, 42 ডেসিমিটার, 60 ডেসিমিটার, কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে প্রত্যেকটি চাকা পূর্ণ সংখ্যকবার ঘুরবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথম প্রশ্ন যদি দেখি, প্রথম প্রশ্ন হচ্ছে স্তম্ভচিত্র, সপ্তাহে ছাত্রদের উপস্থিতির স্তম্ভচিত্র আঁকতে হবে। তো ছাত্র সংখ্যা হচ্ছে সোমবারে 40, মঙ্গলবারে 32, বুধবারে 35 এবং বৃহস্পতিবারে 46, শুক্রবারে 39। হ্যাঁ, তো একটি গ্রাফ পেপার নাও। প্রথমে আমি এটা একটু তোমাদের আঁকার জন্য রেডি হই, একটি গ্রাফ পেপার নাও। হ্যাঁ, তারপরে অনুভূমিক রেখা x অক্ষ বরাবর আঁকো, বার দিন লেখো, উলম্ব রেখা বরাবর y অ্যাক্সিস 0 থেকে 50 নাও। হ্যাঁ, তাহলে প্রতিটি দিনের জন্য সমান প্রস্থের স্তম্ভন উচ্চতা হবে ছাত্র সংখ্যা অনুযায়ী। তাহলে আমরা যদি দেখি প্রথমে সোমবার, হ্যাঁ, সোমবারে তোমাদের এখানে 40 আছে, তাহলে আমরা যদি 40টাকে এখানে ধরি, হ্যাঁ, তাই সোমবারে 40, তাহলে সোমবার বরাবর আমরা 40, অর্থাৎ এই পর্যন্ত আঁকবো, এই 40 হয়ে গেল। তারপরে হচ্ছে তোমার মঙ্গলবারে 32, এই যে 30, 35 আছে, 35 এবং 30 এর মাঝে 5 ভাগের 2 ভাগ, অর্থাৎ তোমার এই বরাবর হতে পারে 32, অর্থাৎ এই যে এই বরাবর 32, ঠিক আছে। আর একটু পরেই নেই তোমার দাগ দাগ কেটে নেবে, এটা 32। এরপরে বুধবারে 35, 35 তো আছেই সরাসরি, তাহলে বুধবারে 35, অর্থাৎ এই বরাবর যদি 35 হয়, ঠিক আছে, তাহলে এটাকে নিয়ে আসবো, এটা হচ্ছে 35, ঠিক আছে। এরপরে হচ্ছে বৃহস্পতিবারে 46, 45-এর উপরে 1 ঘর 46, অর্থাৎ এই যে যেটা দেওয়া আছে প্রায় ওরকমই হবে, এই যেটা 46। এরপরেরটা হচ্ছে শুক্রবার, শুক্রবারে 39, অর্থাৎ 40-এর 1 কম। হ্যাঁ, 40-এর 1 কম হচ্ছে এরকম, ঠিক আছে। যাই হোক, এরকম করে তোমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যেগুলি দিতে হয় সেগুলি তোমরা ভালো করে দিয়ে উত্তরটা কমপ্লিট করবে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে, 3টি চাকার পরিধি 48 মিটার, তাহলে 48কে যদি ভাঙায় 2 4 বার গুণ 3, 72কে ভাঙায় 2 3 বার গুণ 3 2 বার, তারপরে 60কে যদি ভাঙায় 2 2 বার গুণ 3 গুণ 5। এখন এর এলসিএম বা লসাগু হবে কি, সর্বোচ্চ পাওয়ার 2 টু দি পাওয়ার 4, 3 সর্বোচ্চ স্কোয়ার 3 স্কোয়ার আর 5। হ্যাঁ, তাহলে এটা করলে কত হবে, 16 গুণ 9 গুণ 5, অর্থাৎ 720। তাহলে এখন চাকা একটা 48 ডায়ামিটার, হ্যাঁ, তারপরে ডেসিমিটার, তারপরে চাকা 2 72 এবং চাকা 3 60, তাহলে অল মিট অ্যাগেইন আফটার 720 ডেসিমিটার, তাহলে ফাইনাল হতে হবে 720 ডেসিমিটার। এরপরে আমরা চলে যাব 3 নম্বর, দুটি সংখ্যার যোগফল 384, গসাগু 48, সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে দুটি সংখ্যার যোগফল 300, গসাগু হচ্ছে এত, তাহলে সংখ্যা হচ্ছে 48x ধরি এবং 48y, তাহলে যোগফল 48x প্লাস 48y সমান 384, 48 কমন নিলাম, তাহলে দেখা যাচ্ছে x প্লাস ওয়াই হবে 8। তো সম্ভাব্য মান কত, 1 7 2 6 3 5 4 4, সবগুলিতে কিন্তু 8 হয়। 48 গুণ 1 48, 48 গুণ 7 336, 48 গুণ 2 96, 48 গুণ 7 288। হ্যাঁ, তাহলে পসিবল অ্যান্সার হবে 48 336, তারপর আবার 96
288, 144, 240 যে কোনোই উত্তরটা হতে পারে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। একটি আয়তাকার বস্তুর তল সংখ্যা, শীর্ষবিন্দু এবং প্রান্তরেখার সংখ্যা লিখে চিত্র অঙ্কন করো। এটা আয়তাকার বস্তু, তোমাদের সুবিধার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখন এর তল সংখ্যা কয়টি? আমরা যদি তলটাকে যদি একটু ভালো করে আইডেন্টিফাই করে দিই, এই যে একটি তল, নিচে একটি তল, দুইটি তল, এটা একটা তিনটি তল, এটা একটা চারটি তল, তারপরে এই পাশে আর ওই পাশে 6টি তল, অর্থাৎ তল সংখ্যা হবে 6টি, ঠিক আছে। এরপর শীর্ষবিন্দু হবে যে এই যে একটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি শীর্ষবিন্দু, এখানে 8 হবে শীর্ষবিন্দু। তারপর প্রান্তরেখার সংখ্যা আমরা যদি এক এক করে এখন উত্তর দিই, 12টি। প্রান্তরেখার সংখ্যা বলতে তোমার এই যে প্রান্তরেখা, যে একটা রেখা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি, অর্থাৎ এখানে প্রান্তরেখার সংখ্যা 12টি, ঠিক আছে। তাহলে তোমরা চিত্রটা এভাবে একটু আঁকার পরে তারপরে যদি লিখো, তাহলে সম্পূর্ণ উত্তর কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই ছিল তোমাদের এই প্রশ্নের সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে, কারণ আমি প্রতিটা প্রশ্নেই ছবির সাথে দেওয়ার চেষ্টা করেছি। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।